সবাই দেখি ভিডিওতে বলে কোয়ালিটিফুল ভিডিও বানান তাহলে ভিডিও ভাইরাল হবে, ক্লিয়ার কথা বলেন ভিডিও ভাইরাল হবে। আরে ভাই এসব কিছুই না। যদি তাই হতো তাহলে রাজশাহীর ভাইরাল চাচির ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউ কেমনে হয় ভাই? চাচির ভিডিও কি খুব বেশি কোয়ালিটিফুল? এর থেকেও কোয়ালিটিফুল ভিডিও যারা বানায় তাদের ভিডিওতেও এত বেশি ভিউ হয় না। আসল কথা হচ্ছে পরিচিত। চাচি এমনভাবে পরিচিত হয়েছে শান্ত তুলি ভাইয়াদের মাধ্যমে, যার কারণে এখন তার ভিডিও সবাই দেখে, ভালো না লাগলেও দেখে। আসল কথা হচ্ছে পরিচিতি। পরিচিতি থাকলে আপনার ভিডিও যেমনই হোক না কেন সেটাই ভাইরাল। যাই হোক, আমরা এত কষ্ট করি তারপরে কিন্তু আমরা ভিডিওতে ভিউজ আনতে পারি না। তো এটা হচ্ছে আমাদের কপাল, কিছু করার নেই। আর ফেসবুকে কাজ করতে করতে এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এখন প্রতিদিন ভিডিও না ছাড়লেও ভালো লাগে না। ইচ্ছাকৃতভাবেই কাজ করি এখানে, তবে এখান থেকে এখন আর কিছু পাওয়ার আশা করি না। তো যাই হোক, এই যে রান্নাবান্নায় চলে আসি। তো আজকে যে সোনালী মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব, আলু ঝোল করব আর কি। তো এখানে আমি মশলাগুলো আগেই কষিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু সব ধরনের গোটা মশলা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে গুঁড়া মশলাও দিয়ে দেওয়া হয়েছে, আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। এখন এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন মাংসগুলো দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব। আসলে আমাদেরও কিন্তু বিরক্ত লাগে প্রতিদিন একই টাইপের ভিডিও বানাতে, রান্নাবান্নার ভিডিও, কিন্তু কিছু করার নেই। আমরা যেহেতু প্রতিদিন বাইরে গিয়ে ভিডিও বানাতে পারবো না, তাই আমাদের এই রান্নাবান্নার ভিডিও দিয়েই চালিয়ে দিতে হয়। তবে যাই হোক, রান্নাবান্নার ভিডিও যে চলে না সেটা বলবো না, কারণ রান্নাবান্নার ভিডিও দিয়েও কিন্তু সবাই লাখ লাখ টাকা ইনকাম করতেছে। সবাই না, মানে অনেকে ইনকাম করতেছে, কিন্তু বর্তমানে ইনকামটা একদমই কম। বর্তমানে ইনকাম হয় না বলেই চলে। আর আমরা মানে যারা নতুন আসি তাদের তো ইনকাম নাই। আগে থেকে যারা কাজ করে বা আগে থেকে যারা ইনকাম করছে তাদের থেকে, তারা এখনও করতেছে, তাদের এখনও ইনকাম হচ্ছে, বাট নতুনদের হচ্ছে যত সমস্যা। তো যাই হোক, কি আর করব, এটা আমাদের কপালে ছিল। তবে যাই হোক, চেষ্টা করতে তো আর ক্ষতি নেই, চেষ্টা করে যাই যদি কখনো কোনো কিছু হয় আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আলুগুলো দিয়েছি, দেশি আলু ছোট ছোট। এই আলুগুলো দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, আর ভর্তা খেতেও ভালো লাগে এই আলুগুলোর। তো মাংস আর আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আমার হচ্ছে যত জ্বালা, ভয়েস দিতে আসলে আমি একদমই শান্তি মতো ভয়েস দিতে পারি না। এক তো ছেলে আছেই, কখনোই মানে আমাকে সুস্থভাবে ভয়েস দিতে দিবে না, শব্দ করবে। আর হচ্ছে আমার বাসাটা যেহেতু নিচতলায়, সেক্ষেত্রে আশেপাশে অনেক বাড়ি আছে, মানে ঘর আছে। বাচ্চা কাচ্চা হতে বড় ছোট সবাই মানে চিল্লাপাল্লা কথাবার্তা বলে, যার কারণে আমার ভয়েসটা ক্লিয়ার আসে না। যেমন এই ভিডিওটার ভয়েস দিতে গিয়েই আমার 10 বার মনে হয় ভিডিওটার ভয়েস দিছি, তারপরে ক্লিয়ার আসে নাই, মানে এত পরিমাণে নয়েজ আসছে। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু একদম শেষের দিকে। এখন কিন্তু আমি একটু জিরা গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিব। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।